সাকিব ছাড়া কেউ আর রিস্ক নিতে চাচ্ছে না, এবং এটাও ঠিক যে সাকিব ছাড়া কেউ চলছেও না। এইটা যদি আমরা ওভারকাম করতে পারি, দেন আরো 2-4টা হিরো যদি চলতো, একসাথে চলতো, ওদের ছবিগুলো চলতো, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেত। আপনি সাকিব ভাইকে যেভাবে স্বীকার করবেন, আমার অনেক সময় নিজের উপর বলছেন করতে চায় না আমার। না, আমি আমি এটা অনেকেই মানে কিন্তু বোধ হয় একটু কষ্ট করে। না, আমার কোনো কষ্ট হয় নাই। আমি সব সময় সত্যি কথাই বলি। আমার আমার আমি কাউকে হিসাব করে চলি না, এখনো না, মানে কখনোই না। আমি আগেও অনেক কথা বলে, ওই যে এরকম বলে আমার ঘরে লোকজনটা করে, আপনি এটা কেন বললেন, ওইটা কেন বললেন। আমার যেটা সত্যি কথা, সাকিব একটা সময় অনেক কষ্ট করেছে, সত্যি কথা। তার বিগিনিংটা অনেক কষ্টের ছিল। ওই ওই ইতিহাসটা অনেকে জানে না, অনেকে বলেও না। এমনও হয়েছে যে ওই যে ইউনিটের ওই মালের গাড়ির মধ্যে করেও শুটিং স্পটে গেছে। তো সে যদি এখন এই পজিশনে এসে সে যদি তার স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য করে, এতে তো দোষের কিছু নাই। আর সে তো কাজ করে এসেছে, প্রমাণ করে এসেছে। আর এমন তো না যে না, আমরা তো ওর চোখের সামনেই দেখতেছি যে ওর ছবি চলতেছে। বাংলা ছবি যারা ইদানিং যারা মনে করেন একটা হাই সোসাইটি বলি আমরা যাদেরকে, ওরা বাংলা ছবি বললে নাক শিটকাতো, বাংলা ছবি হিরো মানে কি একটা, তারাই এখন সাকিবের সাথে হাত মেলানোর জন্য দাঁড়িয়ে থাকে। এটা তো সাকিবের ক্রেডিট, এটা তো আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনি যদি বলে যে না, এটা এটা না, এটা করতেই হবে আপনাকে। এই জায়গাটাতে তো আসতে পেরেছে। সবসময় শুভকামনা। ছোট ভাই, একসাথে কাজ করেছি, কিন্তু আপা খুব ওকে খুব আদর করতো, ও আপাকে খুব সম্মান করতো। দেখবো, অবশ্যই দেখবো, কেন দেখবো না। সাকিব আমরা ওয়েট করছি কি, আমরা ওই যে তফসিল ঘোষণার পরে আমরা অফিসিয়ালি তখন সবার সাথে, এখন আমি কারোর সাথেই ওইভাবে কথাবার্তা বলা হয়নি।